হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা একটা ভিডিও হলো নর্মাল ভিডিও। আপনি এরকম করে শ্যুট করে নেবেন একটা ফাঁকা জায়গায়, তারপর আপনি এডিট করে এরকম করে আকাশে উড়াতে পারবেন। যদি আপনি এই ধরনের ভিডিওতে শিখতে চান একদম সহজে আমি আপনাদেরকে শেখাবো, শুধু আপনি সম্পূর্ণ ভিডিও দেখুন। চলুন ভিডিও এডিট শুরু করা যাক। আপনারা সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর দেখবেন নিউ প্রজেক্ট আছে, সেই নিউ প্রজেক্টে ক্লিক করে গ্যালারি থেকে ভিডিওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখন আমরা লাস্টে দেখবেন একটা ওয়াটারমার্ক আছে, সেই ওয়াটারমার্কটা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এর রেশিও ফরম্যাট সিলেক্ট করে নেব 9:16। আমরা টিকটকের ফরম্যাটটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের কাজ শেষ। আপনি এইরকম করে একটা ভিডিও এডিট করে ভিডিও করে নেবেন। যে ভিডিওটা উড়াবো সেই ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা চলে যাব ওভারলেতে ক্লিক করার পর অ্যাড ওভারলেতে ক্লিক করে গ্যালারি থেকে আমরা সেই ভিডিওটা অ্যাড করে নেব। আমরা সেই ভিডিওটা অ্যাড করা শেষ। এখন আমরা এই ভিডিওটা অ্যাডজাস্ট করে নেব। আমরা সেই ভিডিওটা এখন অ্যাডজাস্ট করে নিচ্ছি। সিম্পল ভিডিও লেয়ার উপর ক্লিক করব, তারপর আমরা এরকম করে জুম করে আমরা ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দেব। এরকম করে অ্যাডজাস্ট করানোর পর আপনারা দেখছেন এটা একটা নর্মাল ভিডিও। আপনি মাত্র মাটির পাড় দাঁড়িয়েই এরকম করতে হবে, আপনাকে এরকম করে অ্যাক্টিং করে নেবেন। তারপর আপনি চলে আসবেন এদিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে একটা অপশন আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এইখানে আপনার যে ওভারলেটা সেই ওভারলেটার উপর ক্লিক করে প্লাস আইকন বসিয়ে নেবেন। বসিয়ে এটা একটু ছোট করে ধরেন মাটিতে বসিয়ে দিবেন। এরকম করে মাটিতে বসিয়ে দিবেন। তারপর এরকম করে যখন এখানে আসবেন এইখানে একটা প্লাস আইকন করে দেওয়ার পর এরকম করে উপরে তুলে নিয়ে যাবেন, একটু বড় করে দিবেন। বড় করে দিয়ে এরকম করে দিবেন। এইরকম করে দেওয়ার পরে এরকম যখন উঠবে আপনি এটাকে ধরে নিয়ে এইদিকে নিয়ে আসবেন। আপনার ভিডিও যেরকম ভালোভাবে দেখতে সুন্দর লাগবে সেরকম করবেন। আপনি এরকম করে এতখানি তুলে দিবেন। আপনার ভিডিওটা যত সুন্দর করা দরকার আপনি সেরকম করে সুন্দর করে দিবেন। এখানে একটি প্লাস আইকন বসিয়ে দেবেন, এখানে নিয়ে যাবেন। ভিডিওটাকে সুন্দর করার জন্য আপনি যা যা করা দরকার সবগুলোই আপনি অ্যাপ্লাই করবেন। আবার এইখানে নিয়ে আসবেন। আবার লাস্টে যখন এইখানে আপনি এরকম আসবে, আবার নিচের দিকে আর একটু এইখানে যখন আপনি এইখানে আসবেন তখন এইখানে আপনি ভিডিওটাকে একটু ছোট করে দিয়ে নিচের দিকে নামিয়ে দিবেন। আপনার নিচের দিকে একদম নামিয়ে দিবেন। নামিয়ে দেওয়ার পর আপনার ভিডিওটা যেটুকু অপ্রয়োজন অংশ আছে সেটুকু আপনি ডিলিট করে দেবেন। এরকম করে ডিলিট করে দেবেন। আপনার এই ধরনের ভিডিও ক্রিয়েট হবে। করার পর এখন আপনার একটা কাজ করতে পারবেন, চলে যেতে পারবেন অ্যাডজাস্টে গিয়ে আপনার পিছনের যে ভিডিও ব্যাকগ্রাউন্ড সেগুলো একটু আপনি ইমপ্রুভ করতে পারবেন। আপনি যে কন্ট্রাস্ট এগুলো বাড়িয়ে দিলে আপনার পিছনে যে সবুজ আছে না আরও সবুজ করে দিতে পারেন। এই যে এরকম ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন আপনি। যদি কোনটা করলে কতটুকু রাখলে কতটুকু ভালো হয় আপনার ওয়েদার অনুযায়ী আপনি সেট করে নেবেন। এখানে সবুজ করে দিবেন, তারপর আপনি আরও সবুজ করে নেবেন। এইখানে সবুজ আপনার ভিডিও অনুযায়ী আপনি এগুলো করে নেবেন। এরকম করলে কিন্তু অনেক সবুজ দেখা যায়, ভিডিওটা অনেক সুন্দর লাগবে। আপনি ভিডিওর জন্য আপনি করে নেবেন। আমার শেষ এখন করে দেব। আমি আরও অনেকই আছে, আমি এগুলো করছি না। আপনার ভিডিও অনুযায়ী আপনারা করে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন চলে আসবেন আপনি ইফেক্টে। তারপরে চলে যাবেন ভিডিও ইফেক্টে যাওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখুন এটা বাবুল, এটা একটু ওয়েট করতে হবে আপনাকে। ওয়েট করবেন। আমি এটাও নিতে পারি *1, এরকম একটা তৈরি হবে। এটা দিলেও ভালো লাগে। আমি এইটা দিয়ে নিচ্ছি। এটা দেওয়ার পর আমি ফুল
ফটোতে মানে ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে নিচ্ছি। অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়। আপনারা দেখছেন এই ভিডিওটা অনেক সহজে আপনি তৈরি করতে পারবেন যদি আপনার আগ্রহ থাকে। এখন ভিডিওটা সেভ করে নেবেন, এই যে অ্যারো আইকনে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।